আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার নাম কি? স্যার আমার নাম জনাব মোহাম্মদ তেয়াসউদ্দিন। ইয়াসউদ্দিন। নাম কইলো না গালি দি বাল্লাই ভালা যায়। তো নাম হইলো ইয়াসউদ্দিন। এই বাবা। আচ্ছা বলো তো, বাংলাদেশের কোন জায়গায় সব থেকে বেশি কয়লা উৎপাদন হয়? স্যার আমাদের দেশের প্রত্যেকটা গ্রামের ঘরে ঘরে স্যার চুলার ভিতরে কয়লা পাওয়া যায়, এগুলো দিয়ে আমরা দাঁত মারি। আচ্ছা বলো তো, বাংলাদেশের জনসংখ্যা কত? স্যার বাংলাদেশের জনসংখ্যা কত এটা আমি এখন বলতে গেলে স্যার মিথ্যা বলা হইব, তার আমি মিথ্যা কথাটা বলবার চাইতাছি না। বাংলাদেশের জনসংখ্যা কতজন আছে এটা তোমারে বলতে গেছি, তুমি মিথ্যা কথা কে লাগে বলবা? সেইটা বলছি সেইটা করো। বাংলাদেশের জনসংখ্যা কতজন এটা বলো। স্যার এখন যদি আপনারে বলি আমি যে স্যার বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, স্যার আমাদের দেশে প্রতি সেকেন্ডে 6 জন করে শিশু জন্মগ্রহণ করে। এখন যদি স্যার আমি বলি যে 17 কোটি লোক, তাহলে আপনারা বলতে গেলেও তো আমার 2-3 সেকেন্ড সময় লাগবে। তাহলে 3 সেকেন্ড আরো কতজন লোক জন্মগ্রহণ করবো? তাহলে স্যার এখন যদি আমি একটা নির্দিষ্ট করে বলি, মিথ্যা কথা বলা হইলো না, আর মিথ্যা কথা বলা যাবে না। একটা কথা বলতে পারে, একটা কথা এত নেই পেশায় কইতে গাইছে কথা মিথ্যা, এটা তো কোনোভাবে থামান যাচ্ছে না। কি করা যায়? আচ্ছা বলো তো, পৃথিবীর ওজন কত? স্যার পৃথিবীর ওজন কত এইটা তো আমি বলতে পারলাম না শিওর, কিন্তু স্যার বাংলাদেশের যে ওজন কত এটা আমি বলে দিতে পারবো। হ্যাঁ, পৃথিবীর ওজন জানো না, বাংলাদেশের ওজন জানো? এত ক্ষমতা তোমার? আচ্ছা কও দেখি, ওজন কত? স্যার বাংলাদেশের ওজন বলতে গেলে স্যার আমাদের দেশে গ্রাম হলো 64,000 গ্রাম। আচ্ছা, তাহলে মনে করেন 1000 গ্রামে যদি 1 কেজি হয়, কিন্তু স্যার 64,000 গ্রামে 64 কেজি, তাহলে সবশেষে বলা যায় কি যে আমাদের বাংলাদেশের ওজন 64 কেজি। স্যার আপনার জন্য একটা জিনিস আনছিলাম, দিতে মনে নাই? আমার লাগে জিনিস আনছ? কি জিনিস দেও দেখি। ठीक है। ছেলে ভালো আছে, ওই তো প্রশ্নের উত্তর উল্টা পাল্টা করছে, পেঁচাইছে। তবে ছেলে হিসেবে খারাপ না। এই প্রথম ইন্টারভিউ দিতে আইসে কেউ আমার লাগে গিফট নিয়ে আইছে, দেখি কি হইতে পারে। এইটা কি? স্যার 1 নাম্বার খাঁটি সরিষার তেল। মায়ে বলে দিছে আপনারা যত তেল ঘষতে পারুন তত তাড়াতাড়ি আমার চাকরি হয়ে যাবে। এখন আপনি শার্ট প্যান্ট পরে রয়েছেন, কেমনে তেল ঘষুন? এক কাজ করেন, আপনি বাসায় যাইয়া প্যান্ট শার্ট খুলে একা একা ঘষে লইন। এই প্রথম আমার একজন গিফট দিতে চাইলো, তো আপনার কত দামি দামি গিফট নিয়ে আইছে, আর ওটা কি নিয়ে আইলো? তেল নিয়ে আইছে। আমার তেল মারলে তো আমি এমনি ফুলে যাই, চাকরি দিয়ে দিই, মাংনা চাকরি দিয়ে দিই। তেল নিয়ে আইছে যে তোর খেয়ে দেই। তাহলে স্যার আমার চাকরির কি করলেন? যাই হোক, তুমি ছেলে হিসেবে খারাপ না, ভালোই। अच्छा, ইন্টারভিউ ভালোই দিলা, পারফরমেন্স ভালোই। তুমি এক কাজ করো, কালকে থেকে অফিসে জয়েন করো। স্যার আজকে একটা জিনিস শিখলাম স্যার, যে পড়ালেখা করি আর না করি, মেধা থাক আর না থাক, তেল মারলে চাকরি ওই বই। অপমান করলো না প্রশংসা করলো?